বাংলাদেশে হিন্দুদের উপরে যে লাগাতার অত্যাচার ও হেনস্থা চলছে তা আর নতুন করে বলার কিছু নেই। সে দেশে অচলাবস্থা শুরুর সময় থেকে একের পর এক বিষয় সামনে এসেছে, একের পর এক ঘটনা সামনে এসেছে, যেখানে স্পষ্ট হিন্দু নির্যাতন কিভাবে চলছে সেখানে। এবার তেমনি আরও একটি ঘটনা উঠে এলো। ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, এই অভিযোগ তুলে সৈকত বিশ্বাস নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। মঙ্গলবার সকালে বরিশালের গৌরী নদী উপজেলা গেট থেকে ওই যুবককে আটক করা হয়। সৈকত বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দোয়ারিয়া গ্রামের বাসিন্দা কাঙাল বিশ্বাসের ছেলে বলে জানা গিয়েছে। সে গৌর নদী উপজেলা গেটে একটি হোটেলের কর্মচারী। ওই যুবক ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা সৈকতকে আটক করে প্রথমে মারধর করে ও পরে পুলিশের হাতে তুলে দেয়। আপনাদের সেই মুহূর্তের ছবিটা আগে দেখাই, যখন ওই যুবককে মারধর করা হচ্ছে। দেখুন। আল্লাহকে নিয়ে বাসে মন্তব্য থানার ভিতর এই উপজেলাকে বসে উপজেলাকে হোটেল আল্লাহকে নিয়ে বাসে মন্তব্য থানার ভিতর এই উপজেলাকে বসে উপজেলাকে হোটেল আমি বাদি বিকেরা এই বাদি দিবেন বাদি আমার নামে আছে অভিযোগ এই তো আমাদের সবকে ফোন দাও সামনে যাও মোবাইল আছে মোবাইল রেখে দে স্যার। মোবাইল বোন জমাই ডাক স্যার, দোকানদার আবার বোন জমাই তো রাখছে। এ বিষয়ে গৌর নদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মোহাম্মদ ইউনুস মিয়া ওই থানার ওসি, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। তৌহিদি জনতা ওই শৌকিদার হোটেলে চাকরি করে, হোটেল বয়। তো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমীকে নিয়ে কটূক্তি করছে এবং বিরূপ মন্তব্য করায় স্থানীয় উত্তেজিত জনতা, তৌহিদি জনতা, এরা তাকে আটক করিয়ে থানায় নিয়ে আসে। তারপর তাকে জিজ্ঞেস করছে, স্বীকার পায় অকপটে সে বলে ফেলছে আসলে। অর্থাৎ তাকে যেহেতু স্বীকার পাইছে, তাকে আইনে সুপর্দ রোধ রাখা হয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত প্রক্রিয়া। স্থানীয় তৌহিদি জনতা ওই শৌকিদার হোটেলে চাকরি করে, হোটেল বয়। তো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমীকে নিয়ে কটূক্তি করছে এবং বিরূপ মন্তব্য করায় স্থানীয় উত্তেজিত জনতা, তৌহিদি জনতা, এরা তাকে আটক করিয়ে থানায় নিয়ে আসে। তারপর তাকে জিজ্ঞেস করছে, স্বীকার পায় অকপটে সে বলে ফেলছে আসলে। অর্থাৎ তাকে যেহেতু স্বীকার পাইছে, তাকে আইনে সুপর্দ রোধ রাখা হয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত প্রক্রিয়া। তবে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের যা অবস্থা, তাতে সত্যি ওই যুবক ধর্মকে অবমাননা করে কোনো কথা মন্তব্য করেছিলেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে হিন্দুদের দেখলেই বিনা কারণে নির্যাতন চালানো হচ্ছে, বিনা কারণে মারধর করা হচ্ছে, গারদে পুরে দেওয়া হচ্ছে অথবা জানে শেষ করে দেওয়া হচ্ছে, সেখানে ওই যুবকের কি সাহস হবে কোনো ধর্ম রিলেটেড কোনো বক্তব্য বলার, ইসলামকে নিয়ে কুরুচিকর কোনো মন্তব্য করার? এইটা নিয়ে প্রশ্ন থেকে যায়। যুবককে মিথ্যা অভিযোগে জেলে ঢোকানো হলো না তো, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। এবং ওই যুবককে ঘিরে যেরকমভাবে মারধর করা হচ্ছে, যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেটা দেখে স্বাভাবিকভাবে আটকে ওঠার মতন পরিস্থিতি। বাংলাদেশে আদৌ হিন্দুদের বা সংখ্যালঘু অন্যান্য যারা রয়েছে তাদের কি থাকার মতন পরিস্থিতি আর আছে? নেই। দেখুন ভিডিওটা। আমার নামে আছে অভিযোগ তো আমাদের সবকে ফোন দাও সামনে যাও মোবাইল আছে মোবাইল রেখে দে স্যার। মোবাইল বোন জমাই ডাক স্যার, দোকানদার আবার বোন জমাই তো রাখছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই চত্বরে, কিন্তু পুলিশের যে ভূমিকা, পুলিশ তো যথারীতি যেরকমভাবে এই কোনো রকম তদন্ত এগিয়ে নিয়ে যেতে হয় ঠিক সেই রকমভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে।
প্রকৃত ঘটনা কি, আসল ঘটনা কি ঘটেছে, ওই যুবক আদতেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখার আগেই কেন যার বিরুদ্ধে অভিযোগ, যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে নিল, সেটা কি পুলিশ আগে করে? ভাববার মতন বিষয় রয়েছে। স্থানীয় ওসি, ওই থানার ওসি, তিনি কি বলছেন এ বিষয়ে, তার বক্তব্যটাও শোনাই আরেকবার। স্থানীয় তৌহিদি জনতা ওই শৌকিত একটা হোটেলে চাকরি করে, হোটেল বয়। তো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমীকে নিয়ে কটূক্তি করছে এবং বিরূপ মন্তব্য করায় স্থানীয় উত্তেজিত জনতা, তৌহিদি জনতা, এরা তাকে আটক করিয়ে থানায় নিয়ে আসে। তারপর তাকে জিজ্ঞেস করছে, স্বীকার পায় অকপটে যে বলে ফেলছে আসলে। অর্থাৎ তাকে যেহেতু স্বীকার পাইছে, তাকে আইনে সুপর্দ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত প্রক্রিয়া। ওসি বলছেন যে উত্তেজিত জনতা তারা ধরে বেঁধে নিয়ে এসছে। এবারে প্রশ্ন হচ্ছে, যে কোনো ব্যক্তিকেই যদি ধরে বেঁধে এভাবে আনা হয়, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা প্রমাণ না হলে কি তাকে এরকমভাবে গ্রেপ্তার করে হাজতে পোড়া যায়, তাকে এভাবে লকআপে পোড়া যায়? স্বাভাবিক এই প্রশ্নটা কিন্তু থাকে। অবশ্য বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার চলছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের নিয়মকানুনের তো কোনো বালাই নেই। সেখানে একটাই এজেন্ডা বা প্রপাগ্যান্ডা, সেটা হচ্ছে গিয়ে হিন্দু বিরোধিতা, সংখ্যালঘু বিরোধিতা, যেটা বাংলাদেশে এই মুহূর্তে জায়গায় জায়গায় ঘটে চলেছে প্রতিনিয়ত। কোথাও কোথাও এই ধরনের ঘটনা সামনে আসে, কোথাও কোথাও আবার এই ধরনের ঘটনা সামনে আসছে না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো বিষয় বা কোনো ঘটনা সামনে আসছে না, সেগুলোকে চেপে দেওয়া হচ্ছে। এই যেমন কয়েকদিন আগের একটি ঘটনা আপনাদের বলি, সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। কিছুদিন আগে বাংলাদেশে হিন্দু পরিবারের লোকজন তারা রাস্তায় বেরিয়ে এসেছেন, তাদেরকে সময় বেঁধে দিয়ে বাড়ি ছাড়া করার ঘটনা। সেই ঘটনার ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। দেখতে পাচ্ছেন একই হিন্দু পরিবারের সদস্য, তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে, নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। সেই ভিডিওতে বিএনপির বিরুদ্ধে 10 মিনিট সময় বেঁধে দিয়ে হিন্দু পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ ওঠে। ঘটনাটি বাংলাদেশের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নে। জানা যায়, জুন মাসের মাঝামাঝি বিএনপি নেতা মল্লিকের নির্দেশে কুমুরুরা গ্রামের এক হিন্দু পরিবারের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে নাইম, রাব্বি ও তাদের দলবল। চাঁদা না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ, তারপরেও হামলা চালানো হয়। এরপর 4 জুলাই 10 মিনিট সময় বেঁধে দিয়ে চিরতরে বাড়ি ছাড়তে বাধ্য করা হলো পরিবারটিকে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখুন, সেই ভিডিওটাই দেখাচ্ছি আপনাদের। কি অসহায় অবস্থার মধ্যে ওই পরিবার রাস্তায় নেমে এসেছে। সারাদিন খাওয়া নাই, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।